সরি 9 তারিখ হয়ে গেল, 7 তারিখে বেরোলাম। নমস্কার বন্ধু, এই সুপ্রভাতে আপনাদের সুস্বাগত। আমি ডক্টর সুজিত দেবনাথ, আনন্দমার্গ প্রচারক সংঘ উজাই শাখার পক্ষ থেকে আপনাদের আগন্ত ডিএমএসের আগে আপনাদের জানাই সাদর অভিনন্দন, তৃতীয় শুভেচ্ছা। আমাদের আচার্য জগদীশানন্দ দাদা উজাই, উনি ইনচার্জ। মাত্র আজকে কলকাতা মহাপ্রাণ শেষ করে উনি এসছেন। তো এই হচ্ছে আমাদের উজাই আনন্দমার্গ আশ্রম। কয়েকদিন আগে আমরা এই আনন্দমার্গ আশ্রমটাকে সুন্দর করে আমরা সাজিয়েছি, আমি নিজে থেকে অনেকটা কাজ করিয়েছি। আজকে আমরা একটা গাছ আমরা লাগাবো, সেই গাছটার নাম হচ্ছে অর্জুন গাছ। বন্ধু চলুন আমরা অর্জুন গাছ লাগাই এবং আজকে আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের যারা আমার এই ভিডিও দেখছেন, আপনার সেই প্রত্যেকটা আশ্রমে অর্জুন গাছ লাগান। অর্জুন গাছ বহু উপকারী। আমাদের সবচেয়ে বর্তমানে যে স্ট্রোকের সমস্যা হয় এবং ব্লাড কোলেস্টেরল জমে আমাদের শরীরে স্ট্রোক প্যারালাইসিস হয়, রক্ত চঞ্চনের ব্যাঘাত হয় এবং নার্ভের ভিতরে দেখবেন এক ধরনের চর্বি জমে নার্ভটাকে ব্লক করে দেয়। বন্ধু, সেই অর্জুন গাছ বহু উপকারী জিনিস। সেই অর্জুন গাছ আপনারা লাগান। প্রত্যেকটা আশ্রমে অর্জুনের পাতাকে ভিজিয়ে যদি আপনি খান এবং অর্জুনের চালটাকে যে প্রতিদিন 2 চামচ করে আপনি অল্প সিদ্ধ করে অল্প লেবু ও বিট লবণ মিলিয়ে যদি আপনি খান, তবে আপনার কখনো যে চর্বি তা নার্ভের ভিতরে জমবে না এবং আপনি রোগমুক্ত হবেন। আর একটা কথা মনে রাখবেন, শরীরের নার্ভাস সিস্টেম যদি ব্লক হয়ে যায় তবে আপনি বেশি দিন বাঁচবেন না। পেট এবং নার্ভ এই দুইটাকে পরিষ্কার রাখুন, তবে আপনি দীর্ঘ জীবন হবেন। সে সাধু হোক আর সন্ন্যাসী হোক আর গৃহী হোক, আমরা জীবন দেবতার পূজা করতে হবে। জীবন দেবতা পূজা করলেই তবে ঈশ্বরের সেবা হবে। তাই আসুন বন্ধু, চলুন আমরা আজকে অর্জুন গাছ লাগাই এবং দাদা শুভ হস্তে অর্জুন গাছ আজকে আমরা লাগাবো। নমস্কার, ধন্যবাদ। নমস্কার বন্ধু, এই হচ্ছে আমাদের অর্জুন গাছ। গাছটা ভালো করে চিনে নিন। এই হচ্ছে গাছের পাতা। আমি এই গাছটা আমার এক মুসলিম বন্ধু আইনুল হক মুরিগাঁও, সেখানে আমি ফ্রি মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প করতে গিয়েছিলাম এবং ওনার বাড়ি থেকে সেই অর্জুন গাছটা নিয়ে আসি। আজকে দাদা মহাপ্রাণ শেষ করে এসছেন। আমিও আমার হোলিস্টিক ন্যাচারাল হেলথ সায়েন্সে উত্তর বিদ্যালয় উজাইতেও গাছ লাগিয়েছি এবং ও আশ্রমের জন্য এই গাছটা এনে লাগাচ্ছি। এর আগে বয়রা গাছ, আমলকি গাছ ও বিভিন্ন ধরনের গাছ আমরা লাগিয়েছি। এই হচ্ছে অর্জুন গাছ। দেখুন বন্ধু, ভালো করে অর্জুন গাছটা চিনে নিন। অর্জুন গাছ এর ছাল যদি রেগুলার খান এবং পাতাকে যদি বয়লিং করে চার মতো করে খান, তবে আপনি কখনো কোলেস্ট্রলের সমস্যা, ব্লাডের সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। তো চলুন আজকে সেই দাদা অর্জুন গাছ লাগাচ্ছেন। চলেন, এই হচ্ছে আমাদের আনন্দমার্গ প্রচারক সংঘ। এই যে আমাদের স্কুল। এই হচ্ছে বিভিন্ন ধরনের গাছ আমাদের দেখতে পাচ্ছেন। বিশাল বড় স্কুল, নর্থ ইস্টের মধ্যে এই আনন্দমার্গ উজাই স্কুলটা বেশ বড়। এখানে দেখতে পাচ্ছেন পুনর্নবা গাছ, এটাও লাগিয়েছিলাম। পুনর্নবা কিডনি এবং হাত পা ফুলে গেলে খুব ভালো কাজ করে।
এই হচ্ছে তুলসী গাছ। তুলসী যদি আপনি রেগুলার খান তবে দেখা যাবে আপনার ক্যান্সার, সর্দি, কাশি এখন ঠান্ডার সময় ভালো হবে। এখন আমরা অর্জুন গাছটা লাগানোর জন্য একটা জায়গা নির্ধারণ করছি, তবে এখানেই লাগান দাদা, ভিতরে ওই জায়গাটায়, হ্যাঁ মিডিলে, এখানে এখানে, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা লাগা, হ্যাঁ হ্যাঁ এখানে আমরা অর্জুন গাছ লাগানোর চেষ্টা করছি। পেঁপে গাছ রয়েছে একটা দাদা। হ্যাঁ আমরা জগদীশচন্দ্র দাদা আসার পরে আমরা এই আশ্রমের বহু কাজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন চন্দন গাছ, কিছুদিন আগে আমি গত বছর এখানে বয়রা গাছও লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখন যুগদার হয়ে গেছে, কিছুদিন ধরে নিজেও আসতে পারিনি বিভিন্ন কাজে। দাদা বয়রা গাছ তো বেশ বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটা আশ্রমে যদি আমরা বয়রা গাছ লাগাতে পারি, দেখতে পাচ্ছেন সেই গাছ বেশ বড় হয়েছে বয়রা গাছ। বন্ধু, গাছ হচ্ছে আমাদের জীবন, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বয়রা গাছ বেশ বড় হয়ে গেছে। বয়রা গাছ এখানে আমরা লাগিয়েছিলাম। এখানে রয়েছে সজনা গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ আমরা লাগিয়েছি। আমরা প্রতিটা আশ্রমে যদি মেডিসিনাল প্ল্যান্ট লাগাই তবে আমাদের পরবর্তী প্রজন্ম অনেকেই বিভিন্ন ধরনের গাছ জানেন না। আমলকি, অর্তুকি, বয়রা এক মহা ঔষধ, হর, তকি, এই যে গাছগুলি মহা ঔষধ। হাজার হাজার বছর ধরে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে সেই অর্তুকি, আমলকি, বয়রা ও অর্জুন গাছের বিশেষ মহত্ব রয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন অর্জুন গাছ এক যুগান্তকারী গাছ, যা হার্টের কোলেস্টেরল থেকে ধরে বর্তমানে আমরা 90% লোকেই হার্টে পেসমেকার বসাচ্ছি। একটু গর্ত থাকুক দাদা, এখানে জল দেবেন, হ্যাঁ একটু জল আনুন, মন্ত্রটা পাঠ করেন জলটা দিয়ে। এই যে দেখেছেন আমরা দাদা গাছ লাগাচ্ছেন। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি এবং আমি নিজেও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমলকি, অর্তুকি, বয়রা ওইগুলিকে ভিজিয়ে নিজে আমি ওইটার সাথে লেবু ও বিট লবণ মিশিয়ে আমরা প্রতিদিন খাই। এটা হচ্ছে আসল চা। আমরা চা খেয়ে আমাদের লিভার, কিডনি বিভিন্ন ধরনের প্রবলেম হয়, কিন্তু আয়ুর্বেদিক চা খেলে তো কী হচ্ছে, আপনার শরীরে সকালবেলা ল্যাট্রিন, পেটের ভিতরে যদি যা খারাপ জিনিস জমে থাকে তবে কোনো দিন আপনার পেট ভালো হবে না। দাদা জল আনুন, জলটা আনে। তো এই হচ্ছে অর্জুন গাছ। আপনার পেটটা পরিষ্কার রাখুন, অর্জুন চূর্ণ রেগুলার খান। আপনি আমাদের কাছেও একবারে পিওর অর্জুন গাছের চালের চূর্ণ পাবেন। আমরা দীর্ঘদিন ধরে সে অর্জুন চাল দিচ্ছি। এই হচ্ছে অর্জুন গাছ। অর্জুন গাছ এক মহা ঔষধ। বন্ধু, এই হচ্ছে আমাদের আনন্দমার্গ আশ্রম পূজায়। আমি বাংলাদেশে গিয়েছিলাম, বর্তমানেও বাংলাদেশের আনন্দ উত্তরা আমি দেখেছি ভিডিওতে, বেশ উন্নত হয়েছে। ওখানে দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি ওই আশ্রমে গিয়ে মেডিকেল ক্যাম্প করেছি এবং একদিন পুরো গ্রামের মানুষগুলিকে খিচুড়ি রান্না করে আমরা খাইয়েছিলাম। মনে পড়ে
সেই এনআরসির সময়ে বাধ্য হয়ে আমি বাংলাদেশ থেকে এসে গেলাম। আরও 10 দিনের আমার ভিসা ছিল, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দাদা চিরছেন, এই গাছের নাম হচ্ছে তেলাকুচু বন্ধু। এই তেলাকুচু গাছ দেখতে পাচ্ছেন, এই তেলাকুচু ডায়াবেটিসের জন্য বেস্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন কুলেখাড়ার গাছ। কুলেখাড়া গাছ ব্লাডের জন্য উত্তম ঔষধ এবং আরও বহু রোগের কাজ করে। এই কুলেখাড়া গাছটা লাগিয়েছিলাম এখানে। তো কুলেখাড়া গাছ আপনার বাড়িতে লাগান, আপনি রক্ত শরীরে দিতে হবে না, কুলেখাড়া নিজেই রক্ত তৈরি করে দেবে। তো নমস্কার বন্ধু, আমরা আজকে এই ভিডিও করলাম। আপনার বিভিন্ন সময় আমি ভিডিও করি এবং ন্যাচারাল ভিডিও। আপনারা এই গাছগুলি লাগান আপনার বাড়িতে, একটা গাছ লাগান বন্ধু। একটা গাছ লাগাতে তো আর এত পয়সা খরচ হয় না। এই গাছটাকে আমরা জল দিচ্ছেন দাদা। ও দাদা মন্ত্রটা পাঠ করে নেন। আগেই বলে দিয়েছি। হ্যাঁ বলেছেন না, তো বাবা মন্ত্র পাঠ করেছেন। ওং মধুবাতারিতায়তে মধুকর্ণন্ত সিন্ধু মাদিন সন্তোষী মধুনক্ত মধু সুষ মধুমত পার্থ এবং রজ। এই মন্ত্রের মধ্যে দিয়ে উনি গাছটাকে লাগিয়েছেন। এই তরু একদিন বড় হবে এবং মানুষের কল্যাণে লাগবে। নমস্কার বন্ধু, আপনারা এই সুপ্রভাতে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অর্জুন গাছের চালকে ভিজিয়ে প্রতিদিন সকালে খান এবং রাত্রেবেলাও আপনি ঘুমানোর আগেও খেতে পারেন দুধের সাথে। তবে দেখবেন আপনার শরীর ভালো থাকবে। নমস্কার বন্ধু, ধন্যবাদ। নমস্কার বন্ধু, এই হচ্ছে হুজাই বাবার জাগৃতি রুম। এখানে সবাই আমরা প্রার্থনা প্রে করি। এই হচ্ছে বাবার ফটো। আমাদের ওয়ার্ল্ডে 182টা কান্ট্রিতে আনন্দমার্গ প্রচার সঙ্গে সব জায়গায় বাবার সিংহাসন পাবেন, ফটো পাবেন এবং সেখানে বসে প্রত্যেক রবিবার সাধনা পূজা পাঠ বলতে আমাদের মেডিটেশন, ধ্যান, যোগাসন করা হয় এবং ধ্যানের মধ্যে দিয়ে আত্মার সাথে পরমাত্মার যে মিলন, আত্মমুখাত্মক জগতিতে আসো, সেই মন্ত্রে হাজার হাজার সন্ন্যাসী ও সাধক ও মার্গীরা দেশ বিদেশে কাজ করে চলছেন। বাধা থাকবে, সমস্যা থাকবে, এর মধ্যে আমাদের এগোতে হবে। নমস্কার।